Alaikum. Good morning, DXN, all Golden Team leaders and business partners. আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই টক শো প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আজকের প্রোগ্রামটা কিন্তু একটু ব্যতিক্রমধর্মী, রাইট? সবাই একটু প্লিজ কমেন্টস করবেন। কমেন্টস করলে লিডার বুঝতে পারবে যে আপনারা প্রোগ্রামের সাথে আছেন। একটু কমেন্টস করবেন প্লিজ। আমরা কিন্তু আজ ওনার কাছ থেকে শুনবো, কারণ একজন সৎ সাথে এই সিস্টেমে কাজ করে আজকে সফলতা অর্জন করেছেন। তো আমরা সমাবেশী করবো ইনশাআল্লাহ। তো আমরা চলে যাব আজকে আমি জি স্যার, ইয়েস, রেডি আমি ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি লিডার, আপনার দিবেন, পরিচয়টা দিবেন যে আপনি আপনার দেশে বাড়ির কথা পরিচয়টা দিবেন। ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, ডিএক্সএন সিস্টেমের সিনিয়র স্টার ডায়মন্ড, এবং আমার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়ী। আপনারা অনেকেই চিনবেন হয়তো ফরিদপুর রাজবাড়ী, ঢাকা বিভাগের মধ্যে। এবং আমি বিজনেসটা শুরু করেছিলাম 2020 সালে মালয়েশিয়া কুয়ালালামপুর শহর থেকে। সো 2021 সালে বাংলাদেশে চলে আসছি। এখন বিগত 4 বছর আমি বাংলাদেশেই ব্যবসাটা কন্টিনিউস করতেছি। জি রে, ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। লিডার, আমার কথা শোনা যায়? আপনি নিচে মালয়েশিয়া থেকে বিজনেসটা করতেছেন, রাইট? জি লিডার, আমি মালয়েশিয়া থেকে বিজনেসটা শুরু করছি, স্টার্ট করছি। এখনো আপনার এই মালয়েশিয়া থেকে জয়েনিং হিস্টরিটা আমাদের সাথে একটু শেয়ার করেন, কিভাবে এই সিস্টেমে আসা। জি অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, কিভাবে ডিএক্সএন সিস্টেমের সাথে আসলাম। আসলে আসলে বিষয়টা হচ্ছে, দেখেন, আমি অনেক সৌভাগ্যবান একজন মানুষ। কারণ হলো, আপনারা প্রত্যেকেই জানেন ডিএক্সএন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এবং এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে 1993-তে মালয়েশিয়াতে। এখন সারা ওয়ার্ল্ডে ব্যবসা করে। তো অনেকেই অনেক দেশ থেকে ডিএক্সএন বিজনেসের সাথে সম্পৃক্ত হয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন। কিন্তু আমি এত সৌভাগ্যবান যে আমি মালয়েশিয়া থেকে ব্যবসাটা শুরু করেছি, যদিও আমি একজন বাংলাদেশি। এটা আসলে আমার সৌভাগ্য এই কারণে যে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম একজন এজ ওয়ার্কার হিসেবে। ওই দেশেতে দীর্ঘ 10 বছর কিন্তু আমি মালয়েশিয়াতে এজ এ প্রবাস লাইফ স্পেন্ড করছি, যেটা 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত। আপনারা অনেকেই জানেন না, 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি প্রবাস লাইফে কাটাইছি মালয়েশিয়াতে। তো এখন আমি এই যে মালয়েশিয়াতে যে ছিলাম, ওই সময়টা ধরেন আজ থেকে 5 বছর আগে কিন্তু মালয়েশিয়ার কারেন্সি বাংলাদেশের টাকার খুব একটা তফাৎ ছিল না। এখন কিন্তু হয়তো 1,000 টাকা স্যালারি হলে অনেক টাকা, কিন্তু ওই সময় এত কারেন্সি কিন্তু এত বেশি ছিল না। তো আমরা যে ওই সময়টাতে আমরা যারা প্রবাসী ছিলাম, এরা আমাদের কিন্তু স্যালারি খুবই খুবই কম ছিল, খুবই কম, যেটা আসলে আমাদের জন্য এনাফ না। আর সেই জায়গা থেকে আমি আসলে সব সময় একটা অপরচুনিটি খুঁজছি যে আমি আসলে কি করব আমার লাইফে, আমি কিভাবে আমার লাইফটাকে আমি পরিচালনা করব। আমাকে তো একটা একটা ইনকাম দরকার, একটা ইনকাম সোর্স তৈরি করা দরকার। তো আমি তো প্রবাসে সারা জীবন থাকতে পারবো না। তো আমার ভিতরে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম, যে আমি সেখানে ডিএক্স কাজ করব, সেই প্ল্যাটফর্মে যেখান থেকে আমার লাইফ তৈরি করতে পারি। তো এটা আসলে অনেক সৌভাগ্যবান যে আমি, আপনারা জেনে অনেকেই খুশি হবেন যে আমাদের গোল্ডেন টিমের প্রতিষ্ঠাতা মিস্টার শাহজাহান স্যার আর আমি কিন্তু একসাথেই প্রায় এই যে 10 বছর, এই সময়টা কিন্তু প্রায় একসাথে আমরা মালয়েশিয়াতে কাটিয়েছি, একই সাথে বা
কোম্পানিতে, বিভিন্ন কোম্পানিতে একই সাথে কাজ করছি, একই বাসায় থাকতাম। তো সেই সুবাদে লিডার যখন ডিএক্সএন সিস্টেমে জয়েনিং করে, এখন জয়েনিং করার পরে লিডার বাসায় আসার পরে আমাকে বলতেছে যে ভাই আমি তো একটা কোম্পানিতে ব্যবসা শুরু করেছি, যেই কোম্পানির প্রোডাক্ট খাইলেও ইনকাম করা যায়। তো এই কথাটা কিন্তু আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছিল যে কি ব্যাপার, খাইলেও নাকি ইনকাম করা যাবে। তাহলে আমি আমি হচ্ছে এই কথাটা শুনে আমি লিডারকে বলছি, ঠিক আছে লিডার, আমি এই কোম্পানিতে জয়েন করব। কারণ হলো যে দেখেন মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা হলো যে আমাদের লিডার সবসময় একটা কথা বলে যে সফলতার অনেকগুলা স্টেপ আছে, মানে সফল হইতে চাইলে অনেকগুলা রুলস ফলো করতে হয়। এর মধ্যে একটা হচ্ছে বিশ্বাস। আপনি যার সাথে কাজ করবেন তার প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু সফল হওয়া খুবই কঠিন। তো আমি আমার লিডারকে অনেক বিশ্বাস করি, যে কারণে একটা কথা বলছে যে ভাই এই কোম্পানির প্রোডাক্ট খাইলেও ইনকাম করা যায়। এই একটা কথাই আমার বিশ্বাস হয়েছে যে ভাই যেহেতু এখানে কাজ করবে তাহলে আমিও কাজ করব। তো আমার ওই দিনে আর কি, আমি তো ওই সময় ছুটি পাইতাম না, আমাদের সপ্তাহে একদিন ছুটি ছিল। সো নেক্সট উইক ছুটির দিনে কিন্তু আমাকে আমার লিডার অফিসে নিয়ে গিয়ে আমাকে আইডি করে দেয়। এরপর থেকে আমি বিজনেসটা শুরু করি, এবং বিজনেসটা যখন শুরু করি তখন যখন আমার টিমে প্রতিনিয়ত লোকজন জয়েনিং শুরু হয়ে যায়, আমরা যখন জয়েনিং করি আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল, আমরা কিন্তু প্রতিনিয়ত জয়েনিং করা শুরু করে দিলাম। এই শুরুটা করার কারণে যখন আমার টিমে অনেক লোক স্পন্সর হচ্ছে, টিম মেম্বার বাড়তেছে ডে বাই ডে, এটা কিন্তু আমার ভিতরে একটা হ্যাপিনেস কাজ করা শুরু করলো। আমি কিন্তু বিজনেসটা সিরিয়াস শুরু করছি। এই শুরু করার পরে যখন স্টার এজেন্ট হয়ে গেলাম 3 মাস পরেই, এরপরে কিন্তু আপনারা জানেন যে মালয়েশিয়াতে করোনা শুরু হয়ে গেল পৃথিবীতে, সারা পৃথিবীতে 2020-এ। 3 মাস পরেই 2000 মার্চের মনে হয়, মার্চ মাসের থেকে করোনা শুরু হয়েছে। তো এই সময়টা কিন্তু আমরা যারা প্রবাসী বা দেশে, প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি যে আমাদের কি দরকার, একটা প্যাসিভ ইনকাম দরকার, ঠিক কিনা? যখন আমি ডিএক্সএন বিজনেসটা শুরু করেছি, আর 2-3 মাস পরে যখন পৃথিবীতে করোনা, মানুষের কাজ নাই, টাকা নাই, খাওয়ার কিছু নাই, থাকার জায়গা নাই, প্রবাসীদের কিন্তু এই চ্যালেঞ্জিংটা অনেক ফেস করছে। আলহামদুলিল্লাহ আমরা সেই সময় কিন্তু ডিএক্সএন বিজনেসটাকে আরো সিরিয়াস করছি, যে এখনই সময় আমাদেরকে যে অনলাইনে আমরা আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করা। তো সেই জায়গা থেকে কিন্তু আমি মালয়েশিয়াতে 2020-21-এ কিন্তু আমি অলরেডি আমাদের এই সিস্টেমে আমরা যেটা বলি যে ডিএক্সএন এ এজ এ 71% অর্জন করলে কি একজন মানুষ তার লাইফে ফ্রিডম হইতে পারে। তো সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমি কাজটা করে এগিয়ে গিয়েছিলাম। আর যে কারণে কিন্তু আমি 2021 সাল থেকে বাংলাদেশে চলে আসছি। 2021 সালে কিন্তু আমার ডায়মন্ডশিপ কমপ্লিট। সো করোনার সময় যখন মানুষ, এখন দেখেন অনেকেই আমরা আছি, আমরা কি করি, রিজন দেখাই, আমি ব্যস্ত, আমার সময় নাই, আমি এখানে যাইতে পারি না। অনেকেই আমরা বলি যে ভাই আসেন দেখা করে কথা বলবো, ঠিক আছে আপনার সাথে দেখা হইলে বলবো। মানে অনেক ধরনের অজুহাত, আমার নাই, আমার সময় নাই, আমি কাজ করতেছি। তো ওই সময়টাতে দেখেন, যে সময়টাতে আমরা ব্যবসা শুরু করেছি, ডিএক্সএন তো আজকে 32 বছর আলহামদুলিল্লাহ, আমরা 5 বছর করতেছি, 4 বছর কন্টিনিউ করতেছি, 5 বছর। সো ওই সময়টাতে কিন্তু মানুষ কি কোথাও যাইতে পারতো না, কারো কোথায় যাওয়ার সুযোগ ছিল না, কিন্তু একটাই সুযোগ ছিল, সেটা কি, অনলাইন, অনলাইন, অনলাইন। সেই অনলাইন করার কারণে কি হয়েছে, আজকে ডিএক্সএন গোল্ডেন টিম কিন্তু সারা ওয়ার্ল্ডে, আলহামদুলিল্লাহ আমার সিস্টেমে এখন প্রায় 61 কান্ট্রিতে বিজনেস পার্টনার তৈরি হয়ে গেছে। তো এটা ইমাজিন যে আমরা অনলাইনে কাজ করার কারণে ইনশাল্লাহ আমাদের বিজনেসটা কিন্তু অনেক অনেক ডেভেলপ হয়েছে, অনেক দূরে চলে গেছে, অনেক অনেক এরিয়া নিয়ে কিন্তু আমরা ব্যবসাটা করতে পারতেছি, একটা এরিয়া না। সো আমি বলবো আমরা যারা অনলাইনে সময় দিতে পারবো বেশি, অনলাইনে মানুষের সাথে সম্পৃক্ত হইতে পারবো বেশি, তাদের বিজনেস কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হবে। তো ধন্যবাদ লিডার, আমার এটাই ছিল সংক্ষিপ্ত কি জয়েনিং, যে আমি কিভাবে ডিএক্সএন এর সাথে আসলাম। জি লিডার। জি লিডার, আপনার কি আর জি, ধন্যবাদ।
বিগত জয়েনিং থেকে এ পর্যন্ত আপনি কতগুলো পজিশন অ্যাচিভমেন্ট থেকে এ পর্যন্ত আপনি টোটাল কতগুলো পজিশন অ্যাচিভমেন্ট করেছেন? কি কি পজিশন জি গুলো অসংখ্য অ্যাচিভমেন্ট ধন্যবাদ করেছেন? লিডার আমাকে সুন্দর একটা জি অসংখ্য ধন্যবাদ লিডার সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আমি জয়েনিং থেকে এখন পর্যন্ত অনেকগুলো পজিশন অর্জন করেছি। স্টার এজেন্ট কমপ্লিট করেছি, স্টার রুবি কমপ্লিট করেছি, স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি, এক্সিকিউটিভ ডায়মন্ড কমপ্লিট করেছি, সিনিয়র স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। সো অলরেডি 5টা স্টেপ আমি কমপ্লিট করেছি জয়েনিং থেকে এখন পর্যন্ত। ইনশাআল্লাহ 2026 সালে বড় চ্যালেঞ্জ হচ্ছে উম, আরো কতগুলো পজিশন চেঞ্জ করব, সেটা হচ্ছে এক্সিকিউটিভ, সিনিয়র স্টার ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড। ইনশাল্লাহ এটা এখন এই লক্ষ্য নিয়ে কাজ করতেছি। So, সবাই দোয়া করবেন এই বছরে যাতে ট্রিপল ডায়মন্ড কমপ্লিট করতে পারি। এবছর আপনার স্টার শুনতে শুনতে আমরা টায়ার্ড হয়ে যাবো নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রসেসিং আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো অ্যাডভান্স অভিনন্দন আপনাকে। দেখেন ডিয়ার বিজনেস পার্টনার্স, স্টার্টিং থেকে এ পর্যন্ত উনি 5টা পজিশন অ্যাচিভমেন্ট করেছেন। আচ্ছা এই সিদ্দিক ভাই, এই পজিশন গুলো অ্যাচিভ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে হয়েছিল কোন পজিশনটা তৈরি করার ক্ষেত্রে? জি অসংখ্য ধন্যবাদ লিডার। যে একটা জিনিস হলো যে আমরা যদি কাজটাকে বুঝতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়। যেহেতু বর্তমানে কিন্তু সবার জন্যই সহজ, আগে হয়তো কঠিন ছিল। আমরা আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে আমরা 6% থেকে 71% অর্জন করব। 71%। তাহলে 71% অর্জন করার জন্য আমাদেরকে কি করতে হবে? 6 জনকে স্পন্সর করাইতে হবে। 6টা লিঙ্ক থেকে 6 জন স্টার এজেন্ট হইলেই কিন্তু আমরা 71% পজিশন অর্জন করতে পারি। সো এই 71% অর্জন করা একটু ডিফিকাল্ট, কারণ হলো কি 6 জন মানুষকে সিদ্ধান্ত নিতে হবে বিজনেসে যে ওনারাও ডায়মন্ড হইতে পারবে, 71% অর্জন করতে পারবে, ওনারাও মান্থলি 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারবে। তো এই 6 জন লোককে আমাদেরকে মনে করেন বিজনেসটা শিখাইতে বুঝাইতে একটু কষ্ট হবে, কিন্তু এই 6 জনকে আপনি যদি আপনার ব্যবসার শুরু থেকে যদি 6 জনকে আপনি স্পন্সর করিয়ে এবং এই 6টা টিম নিয়ে আপনি যদি কাজ করেন, তাহলে কি হবে? আপনি দ্রুত সময়ের মধ্যে, অনেকেই আমরা আছি এই সিস্টেমে 2 মাস স্টার এজেন্ট, 3 মাস স্টার এজেন্ট কমপ্লিট করি। যেমন ধরেন আমিও কিন্তু 4 মাস স্টার এজেন্ট কমপ্লিট করেছিলাম, মাত্র 4 মাস আমার স্টার সময় লাগছিল, কিন্তু তখন আমরা নতুন ছিলাম। আমাদের টিমে অনেকে কিন্তু 2 মাস স্টার এজেন্ট কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ। সো আমি কিন্তু এই 6 জন লোককে নিয়ে 6 জন লোককে নিয়ে কাজ করার কারণে কিন্তু আমি ডায়মন্ডটা দ্রুতই কমপ্লিট করছি। সো এটা একটু চ্যালেঞ্জিং আছে, কারণ হলো কি, একজন মানুষ নতুন আসলেই কিন্তু আমি আমি যেভাবে আমার লিডারকে বিশ্বাস করেছি, লিডারের ফলো করছি, লিডার যে কথাগুলো বলছে আমি শুনছি, এভাবে সবাই কিন্তু শুনে না। তবে এটা কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে আমি 6 জনকে খুঁজে বের করবোই যারা আমার সাথে এজ এ লাইফ টাইম বিজনেস করার জন্য রেডি হবে। এই 6 জনকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর এই 6 জন লোককে আমি যদি বিজনেসটা শিখাইতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেস ইনশাল্লাহ সেই সিস্টেম থেকে। সো ডায়মন্ড হওয়াটা যদিও ডিফিকাল্ট না, এটা জাস্ট আমাদেরকে এই এই সিস্টেমে ফলো আপ করতে হবে, ফলো করে কাজ করতে হবে, সিস্টেমটাকে তৈরি করে যে আমরা শুরু থেকে 6 জন লোক নিয়ে কাজ করব। তাহলে ওই 6 জন স্টার এজেন্ট হলেই কিন্তু আমি ডায়মন্ড, এবং এই 6 জনকে ডায়মন্ড তৈরি করতে পারলে কিন্তু আমরা কোম্পানি ট্রিপল ডায়মন্ড আলহামদুলিল্লাহ। সো এটা চ্যালেঞ্জিং না, তবে আমাদের জন্য এই স্বপ্নটা বাস্তবায়ন করা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আপনি যখন ডায়মন্ড হবেন তখনই কিন্তু আপনার এই চ্যালেঞ্জিংটা আর থাকবে না। ডায়মন্ড হওয়ার আগ পর্যন্তই যতটুকু চ্যালেঞ্জিং আছে। যে লিডার ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছে যে ডায়মন্ড হওয়াটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং, কিন্তু এটা হইতে পারলে আর এই বিজনেসে আমাদের কোনো চ্যালেঞ্জিং নাই। আপনার কাছে কোনটা মানে ডিফিকাল্ট ছিল, যে মানে হতাশা ছিলেন বা হতাশাগ্রস্ত ছিলেন কোন পজিশনটা অ্যাচিভ করার ক্ষেত্রে?
জি লিডার, লিডার ক্লিয়ার বুঝতে পারি নাই লিডার, আবার যদি প্রশ্নটা করতেন। অর্থাৎ এই পজিশন গুলো অ্যাচিভ করার ক্ষেত্রে কোন পজিশনটা অ্যাচিভ করার ক্ষেত্রে আপনার কাছে ভেরি ডিফিকাল্ট মনে হয়েছিল এবং আপনি হতাশা হয়েছিলেন, টেনশন ফিল করছিলেন? জি লিডার, আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে তাই না? জি, শোনা যাচ্ছে। জি অসংখ্য ধন্যবাদ লিডার। ডিএক্সএন সিস্টেমে আসলে আমি কখনোই হতাশ হই নাই, কারণ হলো কি, হতাশ হতাশ তো হওয়া যাবে না, কারণ এই সিস্টেমে হাজার হাজার মানুষ এই সিস্টেমে কিন্তু আজকে সাকসেসফুল। আমি নিজেকে এভাবে মোটিভেট করি যে অন্য মানুষ যেহেতু সাকসেসফুল হচ্ছে, অন্য মানুষ যেহেতু অ্যাচিভমেন্ট করতে পারতেছে, আমিও পারবো। তবে এটা অ্যাচিভ করার জন্য আমি অনেক চ্যালেঞ্জ নিয়েছিলাম। ডিএক্সএন সিস্টেমে ডায়মন্ড হওয়ার জন্য অনেক চ্যালেঞ্জ নিয়েছিলাম। কারণ আহ, যখন আমি যখন আমি ডিএক্সএন এর ডায়মন্ডশিপ কমপ্লিট করি, আপনারা জানেন যে এই সময়টা কিন্তু প্যান্ডামিক সময় ছিল, অনেক বেড একটা সিচুয়েশন, কিন্তু আমার একটা লক্ষ্য ছিল যে আমি ডায়মন্ডশিপ কমপ্লিট করে বাংলাদেশে চলে আসব। সো এটা নিয়ে আমি খুব টেনশন করতাম, সব সময় আমি এটা নিয়ে টেনশন করতাম, বা এটা নিয়ে আমি কিন্তু খুব সিরিয়াস। আমি লিডারকে সবসময় বলতাম যে আমাকে এই বছরের ভিতরে ডায়মন্ড হইতেই হবে, এই বছরের মধ্যে কিন্তু আমার লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। তো সেই লক্ষ্যে কিন্তু আমি কাজ করেছি। কাজ করার কারণে রাত দিন দিয়ে দেখেন, এই সময়টাতে আমি আপনাদের সাথে যদি আজকে বলি, আসলে বলে শেষ হবে না। আমরা রাত 3টা 4টা পর্যন্ত কিন্তু জুম মিটিং, গ্রুপ মিটিং এগুলা কিন্তু কন্টিনিউস করতাম মালয়েশিয়াতে। আমি, আমাদের শাহজাহান স্যার, আমাদের নূর করিম স্যার, আমরা কিন্তু প্রায় সময় রাত 3টা 4টা পর্যন্ত একসাথেই থাকতাম। তো সন্ধ্যা থেকে আমাদের শুরু হইতো, রাত 9টা একটা জুম মিটিং, রাত 10টা একটা জুম মিটিং, 11টা একটা জুম মিটিং। আমরা কিন্তু একটা ইংলিশ ক্লাসও করতাম। তো আমাদের 3টা কিন্তু জুম প্রোগ্রামই ছিল। এরপরেও কিন্তু আমরা কি করতাম, গ্রুপ মিটিং করতাম। সো রাত 3টা 4টা পর্যন্ত আমাদের কন্টিনিউসলি কিন্তু মানে গ্রুপ কাউন্সিলিং চলতো। এই চলার কারণেই কিন্তু দেখেন 2020 সাল 2021 সালে কিন্তু আমাদের গোল্ডেন টিমে অসংখ্য ডায়মন্ড অলরেডি হয়ে গেছে, কারণ সবাই তখন সিরিয়াসলি আমরা কাজ করতাম। তো এটা আসলে আমার জন্য হতাশা ছিল না, কিন্তু আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি ওটা অ্যাচিভ করছি, যে কোনো মূল্যে আমাকে ডায়মন্ড হতে হবে, সেটা আমি অর্জন করেছিলাম 2021 সালের ডিসেম্বরের মধ্যেই, কারণ আমি এই ডিসেম্বর 29 তারিখে বাংলাদেশে চলে আসছি। তো আমি ডায়মন্ডশিপ কমপ্লিট করে বাংলাদেশে আসছি, এটা ছিল আমার স্বপ্ন। তো এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যত আহ যত বাধাই আসুক আর যেটাই আসুক, এটাকে আমি কখনো পরোয়া করে নেই, এটা আমি অ্যাচিভমেন্ট করে দেশে আসছি। তো এটাই ছিল আমার সবচাইতে বড় অ্যাচিভমেন্ট, যে আমি আমার লক্ষ্যটাকে, টার্গেটটাকে ফ্লাপ করে দেশে আসতে পারছি। কারণ আমি জানতাম যে বাংলাদেশে যাওয়ার পরে যাতে আমার কোনো কি ডিফিকাল্ট সিচুয়েশন না আসে, তো এই প্রস্তুতিটা আমাকে মালয়েশিয়া থেকে নিয়ে যাইতে হবে, সেই লক্ষ্যে কিন্তু আমি কাজ করেছিলাম। ধন্যবাদ লিডার। জি, অসংখ্য ধন্যবাদ সিদ্দিক ভাই আপনাকে। দেখেন সম্মানিত বিজনেস পার্টনার্স, এই প্রশ্নটা আমি দুইবার করেছি। কেন করেছি? একমাত্র আপনাদেরকে ক্লিয়ার বোঝার জন্য। ডিএক্সএন গোল্ডেন টিমের একজন স্বপ্নবাজ আমাদের সিদ্দিকুর রহমান। উনি, আমি যখন উনাকে স্পন্সর করেছি ওই দিন থেকে এ পর্যন্ত, আজকের এই পর্যন্ত আমি কখনো তাকে হতাশাগ্রস্ত দেখিনি। বিজনেস নিয়ে আমি কখনো তাকে ডিপ্রেশন ফেস করতে দেখিনি। একমাত্র এই একজন ব্যক্তি জয়নিং থেকে এ পর্যন্ত সে তার প্রোডাক্ট কন্টিনিউ পারচেস করেছেন। কোনো এক মাসের জন্য সে ডিসকোয়ালিফাই করে নাই, কোনো এক মাসের জন্য। এবং একমাত্র এই সেই ব্যক্তি যাকে কখনো বলতে হয় নাই যে বোনাস কোয়ালিফাই করেন। নির্লস ভাবে উনি কন্টিনিউ উনার কাজটা উনি চালিয়ে গিয়েছেন। স্বপ্ন ছিল একটাই, সে স্বপ্নটা হচ্ছে দেশে চলে যাবে, যাওয়ার আগে ডায়মন্ড নিশ্চিত করতে হবে। দেখেন, তখন ছিল 2021 সাল। উনি মালয়েশিয়াতে যখন ডিএক্সএন সিস্টেমে সম্পৃক্ত হয়েছিলেন, তখন এই দেশে ইলিগেল ছিলেন।
অর্থাৎ তার ভিসা ছিল না। ভিসা না থাকা অবস্থায় উনি এই সিস্টেমে সম্পৃক্ত হয়ে কন্টিনিউ করেছেন। একটা সুযোগ কিন্তু 2021 সালে দিয়েছিলেন এই মালয়েশিয়ান গভর্নমেন্ট। সুযোগটা হচ্ছে যারা ইলিগেল তারা আপনারা আপনাদের জরিমানাটা পেমেন্ট করে আপনারা দেশে চলে যেতে পারবেন। 31শে ডিসেম্বর পর্যন্ত এই সময়টা ছিল, 2021 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এই সময়টা ছিল। তখন উনার একটা ইন্টেনশন কাজ করতেছে, ভাই আমাকে দেশে চলে যেতে হবে, কারণ আমি আর এদেশে ইলিগেল থাকতে চাই না। আমি যেহেতু গ্লোবাল বিজনেসে সম্পৃক্ত হয়েছি, আমি আমার ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে আমি জেলে থাকতে পারবো না। এই দেশে মানুষের কটু কথা আমাকে শুনতে হবে, আমি এখানে থাকবো না। আমি ইলিগেল এখানে কাজ করব, ইনকাম পাবো, সেই কাজ আমি দেশে বসে ডিএক্সএন এর সাথে ঘরে বসে করতে পারবো। আমার ডায়মন্ড নিশ্চিত করতে হবে। আমি যেদিন ডায়মন্ড নিশ্চিত করব তার একদিন বা 2 দিন পরে আমি বাংলাদেশে চলে যাব। উনি যেহেতু ডিসেম্বরের 31 তারিখে ফাইনাল এক্সিট ছিল, ফাইনাল লাস্ট ডেট ছিল, তার আগেই উনি ডায়মন্ড পজিশনটা অ্যাচিভমেন্ট করে 31 তারিখের আগেই টিকিট ক্রয় করে উনি দেশে চলে গেছেন। তার মানে যেই কথা সেই কাজ, যেভাবে প্ল্যান তৈরি করেছিলেন একইভাবে প্ল্যানটাকে বাস্তবায়ন করেছেন। সো ধন্যবাদ সিদ্দিক ভাই আপনাকে, এই সুন্দর পরিকল্পনা করে সঠিক সময় গোল সেট তৈরি করে সঠিকভাবে পরিকল্পনা করে ম্যাসিভ অ্যাকশন করার কারণে আজকে বাংলাদেশে ফ্রিডম এনজয় করতেছেন। ধন্যবাদ। তো স্যার আপনাকে, যেহেতু আমাদের সময় আছে আরো কিছু, আপনাকে আরো কয়েকটা প্রশ্ন। সেটা হচ্ছে এই বিজনেসটা করতে গিয়ে যেহেতু আপনি অসংখ্য মানুষের সাথে কাজ করতেছেন, কোন কাজটা অর্থাৎ কোন প্রবলেমটা মানুষ আপনার কাছে বেশি পেস করতো, মানে যেটা আপনি এই সিস্টেমে কাজ করতে এসে যেটা পেস করতেছেন বা মানুষ আপনাকে এই বিষয়গুলো নিয়ে বেশি রিসার্চ করতেছে, সেই বিষয়গুলো কি? জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে এটা শুধু মানুষ আগেও করে নাই, এখনো করে। সেটা হচ্ছে যে দেখেন, এই বিজনেসটা যখন আমরা শুরু করি তখন সবচাইতে বেশি বেশি যে সমস্যাটা আমরা পড়ি সেটা হলো আমাদের কাছের মানুষগুলোর কাছে। মানে কাছের মানুষ যারা আছে তাদের কাছে আমরা মূল্যহীন হয়ে যাই। মানে আগে আমাদের মূল্যটা তাদের কাছে বেশি থাকে, কারণ হলো আমরা তাদেরকে সময় দিতে পারি, আড্ডা দিতে পারি। কিন্তু যখন আমরা ব্যবসা শুরু করি তখন তো ওই সময়টা পাই না। তো তাদের কাছে কিন্তু আমরা কি হয়ে যাই, মূল্যহীন হয়ে যায়, বা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে। ওকে, এটা হলো নাম্বার ওয়ান, যে আপনার কাছের মানুষ আপনাকে ইগনোর করবে, এটা কোনো ব্যাপার না। কারণ হলো কি, আপনি সফল হওয়ার জন্য আপনার যে লক্ষ্য এটা বাস্তবায়ন করার জন্য আপনি সফলতার রাস্তায় হাঁটতেছেন, এই রাস্তায় সবাই হাঁটবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে দেখেন, দ্বিতীয় যে সমস্যাটা আমরা ফেস করি, আমাদের বিজনেস পার্টনাররা সবসময় আমাদেরকে সবচাইতে বেশি রিজন দেয় হলো তাদের কাছে সময় নাই। মানে আমরা যত মানুষকে বিজনেস করার জন্য বলতে যাই, তাদের কাছে সময় নাই, তারা অনেক ব্যস্ত। দেখেন, এটার একটা মেসেজ আছে, আমি আপনাদেরকে শিখিয়ে দেই। সেটা হলো কি, যখনই আপনি কেউ আপনাকে বলবে যে তার কাছে সময় নাই, তার মানে এটার বিহাইন্ড মেসেজ হইতেছে যে ওই লোকটাকে এই বিজনেস করার দরকার। তাকে আপনাকে বুঝাইতে হবে যে এই বিজনেসটা আপনার জন্য। কারণ হলো কি, যে আপনি সময়ের স্বাধীনতা চাচ্ছেন, ঠিক কিনা? এক্সাম্পল আমি, কারণ হলো দেখেন, আমি সবসময় বলি যে আপনি একজন মানুষ যদি গভর্নমেন্ট জব করে, সে 25 বছর থেকে যদি শুরু করে, 30 বছর থেকে শুরু করলে 60 বছর পর্যন্ত সে চাকরি করবে, তারপরে যায় সে রিটায়ার করবে। আর আমি একমাত্র ব্যক্তি, আমি যদি আজ থেকে 4 বছর বা 5 বছর আগে রিটায়ার করি, তাহলে তখন আমার বয়স 30 বছর ছিল, এখন 35। ঠিক কিনা? ইয়াং, ইয়াং এজ। তার মানে ইয়াং বয়সে আমি রিটায়ার্ড পারসন। সো এটার মেসেজ হচ্ছে যে কেউ যদি বলে আপনাকে যে সে খুব বিজি, সে ডিএক্সএন বিজনেস করতে পারবে না, তার সময় নাই, তার মানে এই বিজনেসটা তার জন্য দরকার। কারণ সে চাচ্ছে, তার কাছে কি সময় দরকার, আরো সময় দরকার। তাহলে আপনারা তাকে বলেন যে ভাই এই বিজনেসটা তো আপনাকে সিরিয়াস করতে হবে, কারণ আপনার কাছে সময় নাই।
আপনাকে সময় বের করতে হবে। তাহলে ডিএক্সএন বিজনেস করেন, আগামী 3 বছর পরে আপনি সারা জীবনের জন্য ফ্রি হয়ে যাবেন, ফ্রিডম হয়ে যাবেন। সো আমাদেরকে এই যে প্রত্যেকটা বিষয়ে রিজনের উপরে আমাদেরকে স্টাডি করা দরকার। তো আমরা আমরা এটা যদি পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি এখন মনে করেন, আগে সব নিয়ে আমি কিন্তু অনেক কি করতাম, অনেক চিন্তা করতাম যে আসলে মানুষকে কিভাবে আমি বলবো, কিভাবে বুঝাবো। তো এখন তো আমার কাছে ইজি হয়ে গেছে যে সে যে মেসেজ দিবে, মানুষ যে প্রবলেম আমাকে দেখাবে, যে রিজন আমাকে দেখাবে, এটার উত্তর তো আমার কাছে অলরেডি আছে আলহামদুলিল্লাহ। তো আমি তাদেরকে ওই অপশন দিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো বিষয় হচ্ছে যে আমাদেরকে সবসময় আমাদের বিজনেস পার্টনাররা যেসব রিজন দেয়, আমাদের কাছে সময় নাই, আমাদের কাছে টাকা নাই, আমি তো কি যেন বলতে পারি না, এই যে যে সমস্যাগুলা, এগুলোর জন্য কি করতে হবে, আমাকে ডিএক্সএন বিজনেসই করতে। আমি যদি ডিএক্সএন ব্যবসাটা সিরিয়াসলি করি, তাহলে প্রথমত আমার কাছে সময় থাকবে, দ্বিতীয়ত এখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো, আমার আর্নিং আসবে, আমার টাকার সমস্যাটা সমাধান হবে। আমার কাছে যেহেতু টাকা নাই, তাহলে আমি এটা সিরিয়াস কাজ করি, তাহলে আমার কাছে টাকা আসবে। তো আমি এই এই প্রবলেমটাকে এভাবে আমি রিকভার করছি আর কি, যে আমার কাছে এখন আর ওই এই রিজনটা মানুষ দিতে পারে না। আমি তাদেরকে বলতে পারি যে ভাই, আপনি যেহেতু সময় নেই, আপনি এই কাজটা করেন, তাহলে আপনার কাছে সময় থাকবে আমার মতো। আপনি আমার মতো ইয়াং বয়সে রিটায়ার্ড পারসনে যাইতে পারবেন, রিটায়ার্ডে যাইতে পারবেন। সো এটাই সবচেয়ে বড় প্রবলেম আমি দেখেছি মানুষের মধ্যে, যে তাদের কাছে সময় নাই ব্যবসা করার জন্য। কিন্তু এই ব্যবসা করেই সে সময়ের স্বাধীনতাটা আনতে পারে লিডার। এটাই আমি সবচেয়ে বেশি ফেস করছি আমার লাইফে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে, এই গোল্ডেন টিম নিয়ে তথা আপনার টিম নিয়ে আপনার কি স্বপ্ন আছে আগামীতে? জি, অসংখ্য ধন্যবাদ লিডার, খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে আমার স্বপ্ন তো আছেই, আর আমি যে স্বপ্নটা দেখি সব সময় এটাকে মানে এজ এ পিকচার হিসেবে আমার সামনে দেখতে পাই। যে স্বপ্ন দেখি এটা কিন্তু বাস্তব, মানে অবাস্তব নয়। অনেকেই স্বপ্ন দেখে, তার কাছে এটা অবাস্তব মনে হয়, আমার কাছে সবসময় বাস্তবমুখী মনে হয়, মানে আমি এটাকে বাস্তবে দেখি। তা আলহামদুলিল্লাহ, ডিএক্সএন গোল্ডেন টিম নিয়ে আমার স্বপ্ন হচ্ছে যে আমার টিমে 2026 সালে ইনশাল্লাহ 100 ডায়মন্ড কমপ্লিট করবে অলরেডি। কিন্তু 20 ডায়মন্ড অলরেডি আছে, এবং এর ভিতরে সিনিয়র স্টার ডায়মন্ড আছেন 2 জন, এবং স্টার ডায়মন্ড আছেন, এক্সিকিউটিভ ডায়মন্ড আছেন। সো 100 ডায়মন্ড 2026-এর ভিতরে কমপ্লিট করাটা হচ্ছে আমার এখন আহ, বড় স্বপ্ন। আর ডিএক্সএন গোল্ডেন টিমের অসংখ্য ক্রাউন অ্যাম্বাসিডার আমি সবসময় দেখতেছি আমার সামনে, যারা ক্রাউন অ্যাম্বাসিডার অলরেডি কি সময়ের অপেক্ষা আর কি, তারা অলরেডি ক্রাউন অ্যাম্বাসিডার হয়ে গেছেন, সময় হইলেই ঘোষণা হবে। তো ডিএক্সএন গোল্ডেন টিম অসংখ্য ক্রাউন অ্যাম্বাসিডার হওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন অনেক লিডার আমাদের আছে। এবং 2026 সালে ইনশাল্লাহ আমাদের ডিএক্সএন গোল্ডেন টিমে 100 ডায়মন্ড কমপ্লিট করবে। এটাই হচ্ছে এখন আমাদের জন্য আমাদের স্বপ্ন আর কি, এটা তৈরি করা। এই শর্ট স্বপ্ন আর কি। আর লং স্বপ্ন হচ্ছে, লং টার্ম হচ্ছে যে আমাদের গোল্ডেন টিমে অনেক ক্রাউন অ্যাম্বাসিডার হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। শর্টলি হচ্ছে ডায়মন্ড। জি, শর্ট কোশ্চেন হচ্ছে, আমরা এরপরে চলে যাব বিভিন্ন বিষয়। সেটা হচ্ছে, আমরা প্রত্যেকটা সিস্টেমে কোনো না কোনো ব্যক্তিকে ফলো করেই কিন্তু কাজ করে থাকি। এই ডিরেক্ট সেলস মার্কেটিং এ আপনি আসার পর থেকে আপনি মানে কাকে ফলো করে, কোন লিডারকে সবচেয়ে বেশি ফলো করে আপনি এই সিস্টেমে কন্টিনিউ কাজ করতেছেন? জি, অসংখ্য ধন্যবাদ লিডার, খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে ডিরেক্ট সেলিং সিস্টেমে যদি আমাদের আপলাইন লিডারকে, মানে যিনি আমাকে স্পন্সর করেছেন বা ডিএক্সএন বা এই বিজনেসে নিয়ে আসছেন, তাকে তাকে যদি আমরা ফলো না করি, তাহলে আসলে এই সিস্টেম থেকে সফল হওয়া কঠিন। শুধু তাকে না, মানে আমাদের এই সিস্টেমে আমরা টিম ওয়ার্ক করি, যেহেতু আমাদের যে কাউকে একজনকে এজ এ লিডার হিসেবে মানতে হবে। তো সেই জায়গা থেকে দেখেন, এই বিজনেসটা আমি যখন শুরু করেছিলাম, আমাদের মেন্টর ডিএক্সএন গোল্ড টিমের প্রতিষ্ঠাতা, ওনার সাথেই কিন্তু আমি জয়েনিং করেছিলাম এবং ওনার সাথেই শুরু করেছিলাম। তো আজ পর্যন্ত আমি এমন একদিনও হয় নাই যে আমি আমার লিডারের সাথে যোগাযোগ করি না, এরকম কোনো রেকর্ড নাই আমার লাইফে। মানে প্রত্যেক দিনই একবার হলেও লিডারের সাথে আমার যোগাযোগ হচ্ছে, কথা হইতেছে।
তো আমি আমার লিডারকে ফলো করছি শুরু থেকে এখন পর্যন্ত। আম, যত আমাকে যে বিষয়ে যে বিষয়ে অবগত করছে প্রত্যেকটা কাজই আমি করছি যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছে। সো আমি মনে করি যে আমাদের প্রত্যেকেরই উচিত আমাদেরকে যিনি এই বিজনেসে নিয়ে আসে তার সাথে প্রতিনিয়ত কমিউনিকেশন করা। কারণ হলো যে আমাদের সফলতার জন্য আমাদের আপলাইন লিডারই সবচেয়ে বেশি কাজ করে। কারণ হলো আপনি যদি আপনার আপলাইন লিডারের সাথে সুসম্পর্ক রাখেন, তাহলে আপনার ডাউনলাইন বিজনেস পার্টনারও কিন্তু আপনার সাথে সুসম্পর্ক রাখবে। এটা হচ্ছে সিস্টেম, এটাকে বলা হয় চেইন অফ কমান্ডস। যদি এটা থাকে তাহলে আপনার সম্মানটাও, আপনি যেভাবে আপনার লিডারকে সম্মান করবেন, আপনি যেভাবে আপনার লিডারকে গুরুত্ব দিবেন, প্রায়োরিটি দিবেন, আপনার ডাউনলাইনও সেভাবে আপনাকে প্রায়োরিটি দিবে। এটা আমি মনে করি, বিশ্বাস করি, এবং বিশ্বাস করার জন্য আজ পর্যন্ত আমি এই সিস্টেমে কখনো ডিমোটিভেট হই নাই। কারণ আমার লিডার আমাকে সবসময় পথ দেখিয়েছেন যে ভাই আপনি এই জায়গাটা প্রবলেম ফেস করতেছেন বা সমস্যা ফেস করতেছেন, এই জায়গাটা এইভাবে কাজ করেন, আপনি এটা থেকে উত্তোলন করতে পারবেন। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় আমাদের লিডারকে, এবং আমি আমার মেন্টর সময় সব সময়ের জন্য এজ এ মেন্টর হিসেবে মানি, এবং সব সময়ের জন্য ওনার সাথে কখনো বিচ্ছিন্ন করি না যোগাযোগ। যে কোনো সময় লিডার আমাকে ফোন দিলে পায়, আমিও যে কোনো সময় আমার লিডারকে ফোন দিলে যোগাযোগ করতে পারি বা পাই। এটা হচ্ছে আমার সফলতার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট একটা জায়গা। সো আমি আমার লিডারকে প্রথম দিন থেকে যেভাবে বিশ্বাস করেছি, এখন অবধি আমার সেই বিশ্বাসের জায়গাটা একই জায়গায় আছে, কোনো কম বেশি হয় নাই। তো আমি মনে করি যে ডিরেক্ট সেলিং সিস্টেমে আমাদেরকে অবশ্যই কাউকে না কাউকে এজ এ গার্ডিয়ান বলা যায়, এজ এ কোর্স বলা যায়, আপনি যেভাবেই বলেন না কেন আপনার কিন্তু এটা দরকার। কারণ হলো কি, আপনি এই বিজনেসে সফল হওয়ার জন্য আপনাকে একজন দিক নির্দেশনা দিতেই হবে, না হলে আপনি বিজনেসে সঠিক জায়গায় ট্যাগে থাকতে পারবেন না। কারণ হলো অনেক সময় অনেক নেগেটিভিটি আপনাকে গ্রাস করবে, অনেক মানুষ আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, কারণ আপনি সফল হচ্ছেন। মানুষ একটা কথা বলে না, যে মানুষ যদি বা উম, আমাদের বাংলাদেশি বা আমরা যারা বাঙালি আছি, আমাদের একটা স্বভাব আছে যে আমরা হলো কি জানো, আমাদের এই জাতীয় খেলা হলো হাডুডু। একজনের সামনের দিকে যায় আর তিনজনে পিছনের দিকে টাইনে ধরে, ঠিক কিনা? তাহলে এই সফলতাটাও এমন একটা জিনিস যে আপনি যখন ভালো কিছু করতে যাবেন, বেশিরভাগ মানুষ আপনাকে কি করবে, ডিমোটিভেট করবে, এবং আপনার ফ্যামিলি মেম্বাররাও করবে। শুধু একজন ব্যক্তি আপনাকে মোটিভেট করবে, সে হলো আপনার আপলাইন, যে আপনাকে এখানে নিয়ে আসছে। সে বলবে আপনাকে ক্রাউন অ্যাম্বাসিডর হইতেই হবে, আর সবাই বলবে তুমি পারবে না। একজন ব্যক্তি বলবে যে আপনাকে ক্রাউন অ্যাম্বাসিডর হইতেই হবে, আর সবাই বলবে তোমার দ্বারা সম্ভব না। তার মানে হচ্ছে যে আমরা যদি আমাদের আপলাইন লিডারকে ফলো না করি, তাহলে আমাদের লাইফে সফল হওয়াটা অনেক কঠিন হইতে পারে। অনেক মানুষই আছে যে সে নিজেকে নিজে মোটিভেট করতে পারে, কিন্তু আপলাইন থাকলে আপনার জন্য বেস্ট, গার্ডিয়ান থাকলে আপনার জন্য বেস্ট, আপনি পারবেন সফল হইতে। ইনশাল্লাহ আমি ফলো করি, আমি মানি, যে কারণে আমি এই সিস্টেমের সাথে কখনো নেগেটিভ হই নাই, বা কখনো আমার ডিপ্রেশন আসে নাই, কখনো আমি এটা নিয়ে চিন্তা করি না। আমি আমার কাজকে সবসময় ভালোবাসি, এনজয় করি। আমি আমার প্রফেশনটাকে সবসময় এনজয় করি। আমি মনে করি আমি একটা রাইট প্ল্যাটফর্মে আছি, যেখানে আমার কি আছে, আমি যে আমার লাইফে যত স্বপ্ন ছিল, যেগুলো আমি বাস্তবায়ন করতে চাইছি, সেগুলো আমি এখানে পাই। আমি এটা ইন্টারন্যাশনাল স্ট্যাটাস অর্জন করেছি, এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছি। তো মানুষ তো এটাই চায়। সারা পৃথিবীতে মানুষের কি চাওয়া আছে? সারা পৃথিবীতে এখন আমি এমন একটা প্ল্যাটফর্মের সাথে আছি, সারা পৃথিবীর মানুষ যে সিস্টেমের সাথে কাজ করে। তো আমি একটাবার চিন্তা করি যে দেখেন, আমি যে ব্যবসাটা করার সুযোগ পাইছি, একজন আমেরিকানও কিন্তু সেই বিজনেস করতেছে। তার মানে তারা আমার কলিগ, একজন কানাডিয়ান নাগরিক আমার কলিগ, একজন সুইজারল্যান্ডের নাগরিক আমার কলিগ। তো সারা পৃথিবীর মানুষের সাথে আমি একই প্ল্যাটফর্মে একই সিস্টেমে কাজ করার সুযোগ পাচ্ছি। আজকে গোল্ডেন টিমে প্রায় 35-40 হাজার মেম্বার আছে। বাইরের ডিএক্সএন ভাষাভাষী যত মানুষ আছে তাদের বাদ দিলাম, আমাদের গোল্ডেন টিমে প্রায় 35-40 হাজার মানুষ আছে, যারা আমাদেরকে কি করে, প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করে, আমাদের সাথে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করে, সম্মান করে, রেসপেক্ট করে। এটা কি আমাদের জন্য অনেক কিছু না? অনেক কিছু। এবং বাংলাদেশে যত
যত মনে করেন যে ডিএক্সএন সিস্টেমে যারা আজকে সফল, ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, প্রত্যেকটা লোকের সাথে আমাদের সুসম্পর্ক। তার মানে সারা বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষের সাথে কিন্তু আমাদের পরিচয় আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কি সম্মান পাই আমরা, রেসপেক্ট পাই, ভালোবাসা পাই, আদর পাই। আবার এই যে ধরেন ইন্টারন্যাশনালি ট্রাভেলিং, যেটা আমাদের লিডার অলরেডি অ্যাচিভ করেছেন এই বছর কিন্তু জাপান, 2026 সাল। সো এই যে এটা কিন্তু আমাদের গোল্ডেন টিমের জন্য কি এটা বিগ অ্যাচিভমেন্ট, যে ট্রাভেলিং যে করা যায়, এটা শুধু আমরা কি বলতাম, ঠিক আছে না, আজকে কিন্তু আমাদের লিডার সেটা কি বাস্তবায়ন করেছেন, করিয়ে দেখিয়েছেন। তো এটা কিন্তু আমাদের জন্য কি এখন ইজি, যেহেতু আমাদের লিডার করেছেন আমরাও করতে পারবো। তার মানে কি এই যে এখন থেকে আমাদের গোল্ডেন টিমে কি ট্রাভেলিং ও শুরু হয়ে গেল, সারা পৃথিবীতে ভ্রমণ করা। তো এই যে যে স্বপ্ন, এই যে যে স্বপ্ন আমাদের প্রত্যেকটা মানুষের, আমাদের স্বপ্ন এগুলো কিন্তু ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড। এটা কিন্তু অবাস্তব কিছু না, বাস্তবায়ন হচ্ছে। সো আমরা তো এটাই চাইছিলাম, এবং আমার চাওয়াটাও কিন্তু এরকম ছিল। সো এই কারণে আমি আমার এই কাজটাকে কখনো কি যেন ডিপ্রেশন মনে করি না, হার্ড ওয়ার্ক মনে করি না, এটাকে আমি এনজয় করি। এটাকে আমি সবসময় আনন্দ করি যে আমি এমন একটা প্রফেশনের সাথে আছি। হয়তো আমি আসলে একটা জায়গায় জব করলে কিছু লোকের সাথে আমার সম্পর্ক থাকতো, কিছু এরিয়ার মধ্যে আমাকে মানুষ চিনতো, কিন্তু এখন কি হচ্ছে, এখন সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন দেশের মানুষ সাথে কে সম্পর্ক হচ্ছে, বিভিন্ন দেশের মানুষের সাথে ভালোবাসা পাচ্ছি। তো এটাই আমার জন্য এটা আমার জন্য অনেক গর্বের একটা জায়গা, অনেক আমি নিজেকে অনেক প্রাউড মনে করি। আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর একজন গর্বিত সদস্য হতে পেরে। তো ধন্যবাদ লিডার। আমি আশা করি যে আমাদের যারা, আমরা যারা ডিএক্সএন বিজনেসের সাথে আছি, এই প্ল্যাটফর্মের সাথে আছি, প্রত্যেকটা প্রত্যেকেই কিন্তু আমরা একটা সঠিক জায়গায় আছি, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার প্ল্যাটফর্মে আছি। এটা একটা বিলিয়ন ডলারের কোম্পানি, যে কোম্পানিতে আমরা আছি, আমরাও এজ এ বিলিয়নিয়ার হইতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ লিডার। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিদ্দিক ভাই আপনাকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনার এই সাকসেস জার্নিটা আজকে আমাদের সাথে শেয়ার করার জন্য। সর্বরাজ্য বিজনেস পার্টনার্স আমরা সময় বেশি দীর্ঘায়িত করবো না, জাস্ট দুইটা ইনফরমেশন দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন ডিএক্সএন গোল্ডেন টিমের পক্ষ থেকে আমাদের 3 জনের স্টকিজ আছে। কারা কারা জানেন? স্টকিজ অর্থাৎ আপনি যে বিজনেস করতেছেন আপনার বিজনেসে সহযোগিতার জন্য বাংলাদেশে আমাদের 2টা স্টকিজ আছে এবং মালয়েশিয়াতে আমাদের একটা স্টকিজ আছে। যারা মালয়েশিয়া আছে এই বিজনেস নিয়ে যে কোনো প্রবলেম ফেস করেন অথবা প্রোডাক্ট পারচেস করেন, যাই কিছু করেন, আমাকে মেসেজ করলে আমি আপনাদের সলিউশনটা করে দিতে পারবো, নো প্রবলেম। এবং বাংলাদেশে আছেন আমাদের সিদ্দিক ভাই এবং আমজাদ ভাই, ওনারা একটা স্টকিজ পরিচালনা করেন। আপনাদের যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয়, কোনো প্রবলেম ফেস করেন, আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আরো একটা স্টকিজ আছে আমাদের পঞ্চগড়, আপনারা প্রত্যেকে জানেন হয়তো। তো সো এই স্টকিজ গুলোতে আপনারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করবে। So, আমজাদ ভাই কি আছেন? লিডার না না, মামুন নাই, মামার হলো আজকে ওকে, ওই আপনাদের স্টকিজটা কোথায় আছে জাস্ট একটু সংক্ষিপ্ত ইনফরমেশনটা দিয়ে দেন। জি অসংখ্য ধন্যবাদ লিডার। আমাদের স্টকেজ হচ্ছে রাজবাড়ী বসন্তপুর বাজার, স্টেশন বাজার, রাজবাড়ীতে, রাজবাড়ী সদরে, সদর থানায়। তো আপনারা যে কেউ আসলে আপনারা রাজবাড়ী সদর থানা, বসন্তপুর বাজার, স্টেশন বাজার আর কি, এখানে আমাদের স্টক পয়েন্ট। এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে অথবা আমজাদ মামার সাথে, তাহলে আমরা আপনাকে সহযোগিতা করব তথ্য দিয়ে ইনশাল্লাহ। জি ধন্যবাদ। আমাদের আরো একটা স্টকেজ আছে বাংলাদেশের শেষ প্রান্তে অর্থাৎ পঞ্চগড় শহরে, রাইট? জি, মামুন ভাই আছেন? মামুন ভাই একটু হ্যান্ড রাইজ করেন, মামুন ভাই। ও আচ্ছা, পাইছি। জি মামুন ভাই এখন কথা বলতে পারবেন। জি মামুন ভাই, আপনি পরিচয় দেন এবং আপনার স্টকেজটা কোথায় একটু ইন্ট্রোডিউস দেন। জি, জি জি আপনি আসসালামু মাইক্রোফোন অন আলাইকুম। করতে পারেন। ওয়ালাইকুম ইসলাম। জি জি ধন্যবাদ আসসালামু মামুন ভাই আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে জাস্ট আপনার পরিচয়টা দিবেন এবং আপনি কোথা থেকে স্টকেজটা পরিচালনা করতেছেন একটু শেয়ার করবেন। জি আমি মোহাম্মদ মামুন হোসেন, পঞ্চগড় থেকে ডিএক্সএন
সার্ভিস সেন্টার পঞ্চগড় সদর, আমাদের অফিস হলো পঞ্চগড় সদরেই। হ্যালো। জি জি, ধন্যবাদ। এই স্ট্রিগিস কি আপনি পরিচালনা করেন? জি লিডার, আমি পরিচালনা করতেছি এবং আমি গোল্ডেন টিম ব্যতীত যে কেউ আমাদের অফিস থেকে বিল করতে পারবে, আমি সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ। গোল্ডেন টিম ব্যতীত না না না, নাকি গোল্ডেন বলছি টিমের যে সবাই? গোল্ডেন টিম এবং অন্য টিমেরও যদি হয়, ইনশাল্লাহ সবার মানে ডিএক্সএন ফ্যামিলির প্রত্যেক লিডারকে ইনশাল্লাহ আমি হেল্প করব। আমার সার্ভিস সেন্টারে তারা যদি